মনে রাখবেন কোষ খালি হবে রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে বলেন খেলে জমে, না খেলে খালি হয়। তাহলে বলেন খেলে জমে, না খেলে খালি হয়। তাহলে কোষ খালি করব না খেয়ে, রোজা রেখে। বলেন অলসতা জমান্তিস, মানে যে অলসতা করে, কাজকাম করে না, শরীর ব্যবহার করে না, লড়াচড়া করে না, ব্যায়াম করে না, শরীর ব্যবহার করে না, সে হলো আস্তে আস্তে এরকম সাইজ হইতে থাকবে। তাহলে আর ব্যায়াম করতে হবে, রোজা রাখতে হবে, ভালো ঘুমাতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। কোষ শুধু খালি হবে তা না, কোষের টক্সিন ডিটক্সিফাই হবে, মানে কোষের বিষক্রিয়া এটা আস্তে আস্তে চলে যাবে, প্রদাহ কমে যাবে। আর ধরেন খাওয়া হলো, এই যে প্রসেস ফুড হলো প্রদাহ দেয়, মানে আগুন জ্বালায়, আর রোজা হলো পানি দেয়, মানে আগুন নিবায়। ব্যায়াম হলো আগুন নিবায়, অলসতা হলো আগুন জ্বালায়, মানে বুঝতে পারছেন প্রদাহ। বারবার খেলে বারবার চিনি বাড়ে, বারবার ওই ইনফ্লামেশন হয়, যেতে প্রসেস ফুড খান। আর দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে চিনিও আসে না, ইনসুলিনও আসে না, বুঝতে পারছেন, এবং ওই প্রদাহ কমে। আর এই যে আমি যে কাজ করি, ব্যায়াম করি, এই শক্তিটা ওই ফ্যাট থেকে আসে, যেই ফ্যাটটা আমার জমে এতগুলো রোগ হয়েছে।